মিরপুর 10 নম্বরের এত জ্যাম, এত সিগন্যাল আগে কখনোই ছিল না। এগুলো হয়েছে রিসেন্টলি, মানে অটোরিকশা নামার পর থেকে মিরপুর 10 নম্বর না, শুধু প্রত্যেকটা রাস্তায় জ্যাম জটের পরিমাণ, সিগন্যালের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। আর মিরপুর 10 নম্বরের একটা বিষয় আমার কাছে প্রথম দিকে খুব ভালোই লাগছিল, কিন্তু এরপরে আসলে ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলে নাই। প্রত্যেকটা রাস্তায় কয়েকজন ট্যাগ সদস্য যারা স্টুডেন্ট থেকে ট্রাফিক বিভাগকে সাহায্য করার জন্য যোগদান করছে তাদেরকে ট্যাগ সদস্য বলা হয়। আর এই ট্যাগ সদস্যরা মিরপুর 10 নম্বর সার্কেলের প্রত্যেকটা রাস্তায় 2 জন করে দাঁড়ায় থাকতো, হাতে একটা মাইক নিয়ে, ছোট হ্যান্ড মাইকগুলো আছে, ওই মাইকগুলো নিয়ে দাঁড়ায় থাকতো এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করতো কোনো অটো রিক্সা মেইন রোডে উঠতে পারবে না। আর যদি কোনো অটো রিক্সা ভুলে ছুলে যদি মেইন রোডে চলেও আসে, তাহলে সেই অটো রিক্সা 6 মাসের জন্য ডাম্পিং করা হবে এবং কি বলে এটা, অর্থদণ্ড হবে। এই যে নিয়মটা, এই নিয়মটা হওয়ার পরে মোটামুটি বেশ কয়েকদিন, প্রায় সপ্তাহ 2-3 হবে, খুব ভালোই চলছে। মানে মিরপুর 10 নম্বরে সিগন্যাল নাই বললেই চলে, একদমই খুব কম। মানে মিরপুর 10 নম্বর সার্কেলটা ক্রস করতে সর্বোচ্চ আপনার 2 মিনিটের বেশি লাগতো না, কিন্তু ভাই এখন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও চলে যায়, তারপরও ভাই সিগন্যাল ছাড়ার কোনো খোঁজ খবর থাকে না। এই হচ্ছে ঢাকা সিটির অবস্থা। ঢাকা সিটিটা একবারে পৌঁছে গেছে।